আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। চন্দননগরে ধৃত ভুয়ো কোস্টগার্ড এডিজি। ধৃত ব্যক্তি সুপ্রিয় মুখোপাধ্যায় বাড়ি বিন্দুবাসিনী পাড়ায়। ধৃতের নীলবাতির ব্যবহার করা গাড়িটিও পুলিশ আটক করেছে। হাওড়ার ডোমজুর বাঁকড়ায় চট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলে 3টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর নেই, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা। নদিয়ার কল্যাণী থানার রতলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 4 জনের মৃত্যু। কিভাবে এই বিস্ফোরণ তা জানতে তদন্তে পুলিশ। ত্রিবেণী কুম্ভমেলার মূল মঞ্চ তৈরিতে অখুশি পুলিশ সুপার। শালবল্লা দিয়ে মঞ্চ তৈরি করার নির্দেশ। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তার সেরাটা দেবে বলে জানালেন পুলিশ সুপার। আসছি বিস্তারিত খবরে। নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেফতার চন্দননগরের ভুয়ো কোস্টগার্ড এডিজি সুপ্রিয় মুখোপাধ্যায় বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। চাকরির নামে প্রতারণার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। দেখুন বিস্তারিত। নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেপ্তার চন্দননগরের ভুয়ো কোস্টগার্ড এডিজি। ধৃতের নাম সুপ্রিয় মুখোপাধ্যায়, বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। নীলবাতি গাড়িতে 3টি স্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা, কোস্টগার্ড লোগো লাগানো ছিল গাড়িতে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। নিউটাউনের DA ব্লক অ্যাকশন এরিয়া 1-এর আবাসন থেকে গাড়িটিকেও আটক করে নিয়ে আসে পুলিশ। ধৃতর কাছে অফিসার হওয়ার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে খবর। গত মাসে চন্দননগরের প্রতারিত এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন চন্দননগর থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নিজেকে কোস্ট গার্ডের এডিজি পদে আছেন এই পরিচয় দিতেন। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন ওই গাড়িতে নিরাপত্তা রক্ষীদের নিয়ে। কেন্দ্র সরকারের নিরাপত্তা রক্ষী রয়েছে তার কাছে এমন বলতেন। তবে নিরাপত্তা রক্ষীরা কেউ সরকারি নয় তা জানতে পারে পুলিশ। নিরাপত্তা রক্ষীরা ছিল প্রাইভেট সংস্থার। এলাকাতেও তাকে রক্ষী নিয়ে ওই গাড়ি করে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। কোস্ট গার্ডের বড় অফিসার, তাই প্রভাব ছিল তার, এমনই ভাব ছিল। শুধুই দেশে নয় বিদেশেও তার যাতায়াত ছিল। বাড়িতে দুর্গাপুজোয় প্রচুর লোক খাওয়াতেন ওই ব্যক্তি। সরকারি অফিসার বলে অনেকেই তাকে সমীহ করতেন। চন্দননগর পুলিশ অভিযুক্তকে এদিন চন্দননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে বলে আবেদন জানালে কোর্ট তা মঞ্জুর করে। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্ত ঠিক কতজনকে কত টাকা প্রতারিত করেছেন পুলিশ তদন্ত করে দেখছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা ভুয়ো কোস্টগার্ড এডিজি সম্পর্কে শুনবো। এই বাড়িতে থাকেন? ওনাকে পুলিশে অ্যারেস্ট করেছে, বলতে নাকি ভুয়ো মানে সরকারি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতারণা করতে। আমার নিজের তো জিনিস খুবই অসুস্থ, খুব জানি না, তবে এসব ব্যাপারে কিছু বলতে পারবো না। তারা উনি আসেন যায়। তো আপনাদের পাড়ায় চেনেন, জানেন? হ্যাঁ অবশ্যই চিনি, আমাদের পাড়ার লোক। কেন চিনি? কিভাবে চেনেন? চিনি মানে পাড়ায় তো উনি বেশ অ্যাক্টিভভাবেই আমাদের জগত্রী পুজোর সঙ্গে জড়িত, পাড়াতে থাকতেন। উনি বলতেন আমি পুলিশ। কদিন আগে মানে হচ্ছে সুন্দরবনের দায়িত্বে যে বিয়ে আছে জল ডিপার্টমেন্ট, ওইখানে দায়িত্বে ছিলেন। তারপরে এখন নাকি শুনলাম IG হয়ে দিল্লিতে রয়েছেন। উনি আসতেন পুরো নেভির ড্রেস পরে আসতেন। আপনি কি জানেন উনি ভুয়ো পুলিশ অফিসার? না না, এটা তো আমরা অ্যারেস্ট হয়েছেন। না, এটা তো কোনোভাবেই জানতাম না, এই আপনাদের কাছ থেকে শুনলাম, শুনে খুব খারাপ লাগছে। কিন্তু উনি ড্রেস বেশ, হাতে বন্দুক, মানে রীতিমতন লাঠি সোটা, তারপরে হচ্ছে
শাসন করতেন পাড়ার সকলকে, এবং সঙ্গে সিকিউরিটি গার্ড ছিল 3জন 4জন। এবং আমাদের ওনার বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোয় প্রায় কয়েক হাজার লোককে খাওয়ানো, পুরো পাড়া শুধু লোককে খাওয়ানো, এগুলো করে থাকতেন। পাড়ায় অ্যাক্টিভিটিস ওনার ভালো ছিল, কিন্তু এইরকম খবর আপনাদের কাছ থেকে শোনা। কি বলবেন, কি মনে হচ্ছে আপনার? কি বলে শুনেই চারিদিকে যেমন টিভিতে দেখছিলাম ভুয়া অফিসার ধরা পড়ছে, এখানে ধরা পড়ছে, আমার পাড়াতেও ধরা পড়েছে, মানে আমাদের খারাপ লাগছে, আর কিছু নয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিরাটি নবনগর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক নাবালিকা ও 4 যুবককে আটক করে নিমতা থানার পুলিশ, যদিও ধর্ষণের অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়নি। উত্তর 24 পরগনার বিরাটির নবনগর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এক নাবালিকা ও 4 জন পুরুষ ছিলেন। গোপন সূত্রে পুলিশ এই খবর পায়। কোনো দুর্ঘটনা ঘটার আগেই পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে নিমতা থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্ষণ কিংবা অপহরণ কোনো কিছুরই অভিযোগ জানানো হয়নি। এই ঘটনায় নিমতা থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে তোলে। ধৃতরা হলেন 29 বছর বয়সী ভিকি মণ্ডল ও 38 বছর বয়সী কৌসার আলী মণ্ডল। কোন থানা? নিমতা রেপ গ্যাং রেপ নিমতা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই 2 বাংলাদেশি যুবককে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। অবৈধভাবে ভারতের প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের 2 বাংলাদেশি যুবককে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় ধৃত 2 যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বেশ কিছু মাস আগেই। এরপর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তার আগেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের রিমান্ডে রানাঘাট আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত 2 বাংলাদেশি বছর 32-এর হাসিফ শেখ, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়া এলাকায়। অপরজন বছর 25-এর আমিনুর শেখ, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপতুয়াতে। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনব। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। হাওড়ার ডোমজুর বাগড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। হাওড়া ডোমজুর বাগড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। সকাল 8:15 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয়দের। জুট সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। যদিও প্রশাসন সূত্রে এখনো কোনো হতাহতের ঘটনার খবর মেলেনি। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায়। সরকারের 2 মিনিটের মধ্যে পুরো একদম হাওয়া করে আগুন লেগে গেছে। বস্তার কারখানা কতদিন মেশিন চালিয়েছে, ওরা মোটরে আগুন দিয়ে দিয়েছে। আগুন দিয়ে একদম ধরাত করে পুরো আগুন ধরে আপনার নাম? মেশিনটাকে প্রথমে চালু করেছে, চালু করার পরে একটা হালকা করে আগুন দিয়েছে। ওরা নিজে তারপরে নিজে দিয়েছে, তারপরে ফের হু করে আগুন লেগে গেছে। এবার মাল ফাল বার করতে লাগবে। একটা বস্তা কারখানা আছে, নতুন বস্তা তৈরি হয়ে আটে যেত। আর কাজ করতে যেত, কাজ করতে লোক এসেছিল। তারপর মেশিনটা চালু করেছে, একটা ফ্ল্যাশ হয়েছে, ফ্ল্যাশ হওয়ার পরে আগুনটা ধরেছে। আপনার নাম? পিঙ্কি ঠাকুর। কতজন কাজ করতো এখানে? 100 জনের উপরেই কাজ করতো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। নৈহাটির সন্তোষ যাদব খুনের মামলায় এখনো পর্যন্ত 4 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকার স্থানীয় পুলিশ ও ব্যারাকপুর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপেন ও আকাশকে গ্রেফতার করেছে। গত 5 তারিখ রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দ্রাপুর থানা এলাকায় স্থানীয় পুলিশ ও ব্যারাকপুর পুলিশ গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে উপেন দাস ওরফে উপেন তাঁতি ও রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে। এদিন অভিযুক্তদের বালিয়া জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। 4 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উপেন, আকাশ ও অক্ষয় রঞ্জিতকে নৈহাটি থানার সন্তোষ যাদব খুনের মামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। আকাশ উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের ছাদে উঠে পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কিভাবে উঠল ওই ব্যক্তি প্ল্যাটফর্মের ছাদে তা দেখতে ভিড় জমিয়েছেন রেল যাত্রীরা। ঘটনাস্থলে আরপিএফ ও রেল পুলিশ।
ঘটনায় উঠছে নানান প্রশ্ন। হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের ছাদে উঠে পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। হাওড়ার মতো ব্যস্ততম স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের ছাদে কিভাবে উঠে পড়ল ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তা নিয়েই উঠছে প্রশ্ন। প্ল্যাটফর্মের ছাদ থেকে ওই ব্যক্তিকে নামাতে হিমশিম খেতে হয় হাওড়া আরপিএফ ও রেল পুলিশকে। আর এই ঘটনা দেখতেই প্ল্যাটফর্মে ভিড় জমান রেল যাত্রীরা। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনব। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। নদিয়ার কল্যাণী থানা এলাকার রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় মৃত 4। নদিয়ার কল্যাণী থানার রথতলা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজি কারখানায় বিস্ফোরণের ফলে 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণী থানার পুলিশ। এদিন রথতলার ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে, আর যার জেরেই এদিনের এই মৃত্যুর ঘটনা। ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে ওই বাজি কারখানায় এই বিস্ফোরণ, তার বিশদ তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car.
comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Podshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Podshathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। পথে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন সপ্তগ্রামের অরুণা বাউরিকে বাড়ি ফেরালো অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন। দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বীক্ষণের সদস্য অভিষেকের মাধ্যমে জানা যায় শাহগঞ্জ কেওটার ১ নম্বর ওয়ার্ডে একজন মানসিক ভারসাম্যহীন ৪০ ঊর্ধ্ব মহিলা বসে রয়েছেন, কিন্তু বাড়ি কোথায় সেটা সঠিক বলতে পারছেন না মহিলা। অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন থানা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই মহিলার সাথে পুলিশের পরিচয় করিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে মহিলা থানায় তাকে নিয়ে গিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পরে পথে হারিয়ে যাওয়া অরুণা বাউরিকে আদি সপ্তগ্রামের বাড়িতে পৌঁছে দিতে সহায়তা করেন। রাত ৮টায় তার ২ ছেলে ও কাকিমা এসে অরুণা বাউরিকে বাড়ি নিয়ে যান। আমি অভিষেক ঘোষ। আজকে আমাদের গরিব আলমবাগ ১ নম্বর ওয়ার্ডে আমি একজন আমাকে প্রথম দেখায়, তারপর আমি ছিলাম, আর সাথে সাথে আমি আসি কথা বলি, আর আমাদের শ্যামলদি ছিল, আমি ইনি আমাদের ১ নম্বর ওয়ার্ডের, বাকি সবাই ছিল, অনেকেই ছিল, এই কাকু ছিলেন, সবাই ছিলেন। আমরা এই অঞ্চলটায় ওনাকে পেয়েছি ২ দিন, যতদূর শুনেছি উনি ২ দিন ধরে খাওয়া দাওয়া করেননি। কোথা থেকে এসছেন, ওনার স্বামীকে, ওনার ছেলে মেয়েকে আছে না আছে আমরা কাউকে কিছু পাইনি। ওনার সাথে কথা বলতে পেরে যতটুকু জানতে পেরেছি যে উনি কবে কোথা থেকে এসছেন সেরকম কিছু বলতে পারছেন না, ওনার মাথার একটু সমস্যা আছে। তো সেই জন্যে আমি আমাদের অন্তর্বীক্ষণ গ্রুপের, আমি নিজেও অন্তর্বীক্ষণ গ্রুপের একজন মেম্বার, এবং অন্তর্বীক্ষণ গ্রুপের সুব্রাদির সাথে আমরা যোগাযোগ করেছি। দিদি এবং আমরা সবাই আমাদের একটা তৎপরতায়, আমাদের ১ নম্বর ওয়ার্ডের তৎপরতায় আমরা ওনাকে লোকাল থানায়, মহিলা থানায় আমরা ওনাকে তুলে নিয়ে যাব, এবং পরবর্তীতে আমরা দেখি ওনার জন্য কতটা কি করতে পারি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মদ্যপান নিয়ে স্বামীর সঙ্গে অশান্তির জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে লিলুয়ায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী, গ্রেফতার স্বামী। মদ্যপানকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অশান্তির জেরে গায়ে আগুন দিল স্ত্রী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে লিলুয়ায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রীকে। পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হয়। জানা যায় বৃহস্পতিবার মধ্যরাতে লিলুয়ার ভট্টনগরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, ১৯ বছর বয়সী সুস্মিতা দাস নামে ওই গৃহবধূ মাস দেড়েক আগে ওই বাড়িতে ভাড়া আসেন স্বামী ২৫ বছর বয়সী অভি দাসের সঙ্গে। অভি একটি স্বেচ্ছাসেবী সংস্থায় রাস্তার কুকুরদের দেখভালের কাজ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই অভি রাতে নেশা করে বাড়ি ফিরত। মাঝে মধ্যেই এই নেশা করাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে প্রচন্ড ঝগড়াঝাটিও হতো। বৃহস্পতিবার রাতে আবারও অভি নেশা করে বাড়িতে এলে তার স্ত্রী সুস্মিতার সঙ্গে অশান্তি বেঁধে যায়। সে স্বামীকে ভয় দেখানোর জন্য মেঝেতে শুয়ে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। সেই সময় অভি মদ্যপ অবস্থায় বিছানায় ঘুমোচ্ছিল। ওই বাড়ির পাশের ভাড়াটিয়া পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে সুস্মিতাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। ৭০% দগ্ধ অবস্থায় গৃহবধূ সুস্মিতাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গিয়েছে। ঘটনায় পুলিশ স্বামী অভিদাসকে গ্রেপ্তারও করে। তো আমি বউকে একটা চড় মেরেছিলাম, ও আমি ওই যে আমার বাড়িওয়ালার সাথে পাশে ঝগড়া ছিল, তো আমাকে যেতে বারণ করেছিল দিব্যি, তো আমি গেছিলাম। ওই জন্য রাগ করে আমাকে বলছিল, হ্যাঁ তুমি এরকম গাড়ি, আমি তোমার গাড়ি কোনো দাম নেই, গায়ে তেল ঢেলেছিল, আমি আবার মুছে দিলাম। কি তেল ঢেলেছিল? কেরোসিন তেল। আমি মুছে দিয়েছিলাম। নিজে ঢেলেছিল? হ্যাঁ আমি নিজে মুছে দিলাম, এরকম করে আমি আর কোয়ালিটি মত। তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি খেয়ে দিয়ে এসেছো, ঘুমা, আমি খেয়ে দিয়ে উঠে যাচ্ছি। তো আমি ঘুমিয়ে গেছি। তারপর হঠাৎ করে দেখছি আমি চোখ খুলে যাবো, তখন আমাকে বেধড়ক মারছে। আমি দেখিও যে আমার বউ কিরকম পুড়েছে বা কি, কিছু জানি না। তুই কি কাজ করছিস? আমি বলতে গেলে রাস্তাঘাট সবই কাজ করি, ঘরকালি, তারপরে তোমার কুকুরের সেবা করি। তোর নাম কি? আমার নাম অভি দাস। বউয়ের নাম? সুস্মিতা দাস। রাত্রি কটার সময় হয়েছিল তা আমি জানি না। ঘরে ঘুমাচ্ছি, আওয়াজ পেলাম। কি হয়েছে? গেটের জানলার সামনে গেছি, দেখি গন্ধ বেরোচ্ছে ধোঁয়া।
ভেঙে ঢুকলাম, দেখে ওর সামনে পড়ে আছে এই অবস্থা। আগুন আগুন জ্বলছে? হ্যাঁ। আগুন জ্বলছিল? না, আগুন জ্বলছিল না, চাদর নিয়ে গায়ে পড়ে আছে। কি বউটা? হ্যাঁ। ছেলেটা ছিল? ছেলেটা বেশ নাই। তখন কি বউটা বেঁচে ছিল? হ্যাঁ, তখন দম ছিল, নিঃশ্বাস ছিল, বার করে আমরা নিয়ে গেলাম। বউটা কিছু বলছিল তোমার? না না, কিচ্ছু বলে। তোমার জিজ্ঞেস করো না? কেন আগুন দিলে না দিলে? না, ওসব কিছু জিজ্ঞেস করো। তারপরে কি আমরা নিয়ে বার করে দিলাম দুপুরে। ছেলেটা কিছু বলেনি? ছেলেটাও কিছু বলেনি, ছেলেটা বসে আছে। এই বার করে আমরা তো নিয়ে গেলাম, ব্যাস এইটুকুই। তোমার কি মনে হলো আগুনটা কে লাগিয়েছে? ছেলেটা না মেয়েটা লাগিয়েছে? সেটা বলতে পারছি না। বাড়িতে কে কে ছিল? কোনো ঝামেলা শুনেছিলে? না, আগুন দেওয়ার আগে ওদের কি মধ্যে অত্যাচার, ওদের মধ্যে কোনো ঝামেলা হতো ঘরে? না, এমনি কিছু বুঝতে পারতাম না, আমরা তো থাকতাম এমনি কিছু। তোমরা তো পাশের ঘরে ছিল? এমনি কিছু বুঝতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তোমরা ভাড়া থাকো? এই তো পাশের ঘরে। কিভাবে বুঝলে? বুঝলাম খালি গন্ধ পেলাম, তারপরে চিল্লালো খালি একবার, ব্যাস ওইটুকুই গেলাম। হাওড়া থেকে দেবকুমার দেহ রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী কুম্ভ মেলার মূল মঞ্চ তৈরিতে অখুশি পুলিশ সুপার। বাঁশের খুঁটি নয়, শাল বল্লা দিয়ে মঞ্চ করার নির্দেশ। ডেকোরেটরের কাছে ফিট সার্টিফিকেট পাওয়ার পরই মঞ্চ ব্যবহারের অনুমতি। প্রয়াগরাজের ঘটনায় শিক্ষা নিয়ে ত্রিবেণী কুম্ভ মেলায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসন তার সেরাটাই দেবে, এমনটাই জানান পুলিশ সুপার। প্রয়াগরাজের পর বাংলায় কুম্ভ মেলা। হুগলি জেলা ত্রিবেণীতে আগামী 11 তারিখ থেকে 13 তারিখ 3 দিন ধরে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। 12 তারিখ হবে শাহী স্নান। ইতিমধ্যেই প্রয়াগ থেকে আসতে শুরু করেছেন সাধু সন্ত্ররা। কুম্ভ মেলার মাঠ ঘাট সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামুনাশিস সেন সহ পৌরসভার আধিকারিকরা। শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাট ও ত্রিবেণী ফুটবল মাঠে কুম্ভ মেলার অনুষ্ঠান মঞ্চ ও পুরনো আরআর ক্যাম্প পরিদর্শন করলেন। পরে স্পোর্টিং ক্লাবে একটি বৈঠক করেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, আগামী 3 দিন পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা থাকবে পুলিশ ক্যাম্প, ওয়াচ টাওয়ার, বিভিন্ন জায়গায় থাকবে নো এন্ট্রি, ঘাটগুলি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জলপথে নজরদারি এবং থাকছে পর্যাপ্ত পুলিশ। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। তো সবকিছু দেখা আর কি, যেখানে ঘাটগুলো দেখা, যেখানে দুটো ঘাট দেখা হয়েছে, এই মাঠে দেখা হয়েছে, এরপরে আরআর ক্যাম্প দেখা হবে। সবকিছু আমরা যেভাবে সবাই যদি সুস্থভাবে ঠিকঠাক করে এসে কোনো যদি কারোর অসুবিধা না হয়, আমরা ওই ব্যবস্থাই নিচ্ছি আর সেজন্য এটা আজকে ভালো করে সবকিছু দেখার অ্যারেঞ্জমেন্টটা করা। প্রয়াগে সমস্যা হয়েছিল, এবার কি এখানে সেভাবে কি টাইপ করা হচ্ছে? আমরা আশা করছি আমরা আমাদের নিজের উইল ট্রাই আওয়ার বেস্ট এন্ড উইল গিভ আওয়ার বেস্ট কি কোনো ইনসিডেন্ট যদি না হয়। সেই জন্যই এরকম করে প্রতিটা জিনিস আগেরবারও দেখেছি, আমার মোটামুটি জানা আছে, কিন্তু এবারও প্রতিটা জিনিস আমার নিজে দেখার জন্য আমি এখানে এসেছি। সো দ্যাট কোথায় কোথায় কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ড্রপ গেট কোথায় কোথায় হচ্ছে, আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এখানে থাকছে, আরআর ক্যাম্পের সামনে থাকছে 3টা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে যারা 24/7 থাকবে। আমরা একটা ওয়াচ টাওয়ার করছি আর কি। তো এটার জন্যই আর কি কোনোভাবে যদি কোনো ইনসিডেন্ট যদি আমরা প্রিভেন্ট করতে পারি আর কি, এটাই আমাদের। কত পুলিশ থাকছে? আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট এখন বাকি আছে, তো আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা বেরোয়নি, আছে 7 তারিখ আছে, তো আমরা 9 তারিখ ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা বেরোবো। মোটামুটি ভালো স্কেলে ডিএসপিস, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর অনেক মানে এক্সস্টিভ থাকবে, ওটা ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন স্যার। হ্যাঁ, ঘাটে ডিএমজি টিম থাকবে, আমাদের স্পিড বোট থাকবে এবং আমাদের পুলিশের যে পেট্রোলিং এর যে বোটটা আছে আমাদের, ওটাও থাকবে। ওটা ছাড়া বেসিক্যালি ঘাটে যেটা এখনো হবে আর কি, মিউনিসিপ্যালিটি থেকে যেটা হচ্ছে আর কি, স্যান্ড ব্যাগস ওনারা ঘাটটাকে আপনারা দেখতে পাচ্ছেন, স্যান্ড ব্যাগস দিয়ে ঘাটটাকে ঠিক করা হবে এবং একটা নেটিং করা হবে, সো দ্যাট এদিন এখানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া ও চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ আধিকারিকরা। এছাড়াও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কুম্ভ মেলা কমিটির আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, যেহেতু পাশাপাশি দুটো উৎসব রয়েছে, তাই পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ থাকবে। আমাদের তো সবসময় প্রস্তুতি রাখতে হয়, যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে আমাদের একটা চ্যালেঞ্জ, পয় পরিষ্কার করা, সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া, সেই অনুযায়ী আমাদের কাছে এটা কিছু নয়। তবে যেহেতু সরকার সমস্ত আমাদের সবকিছু সহযোগিতা করছে, আমরা প্রস্তুত হয়ে আছি। এবং যেন আপনারা জানেন যে আমরা একটা বড় কার্তিক পুজো, লক্ষ লক্ষ মানুষ আসে, আমরা 4 দিনের একটা অনুষ্ঠান করে থাকি, সেক্ষেত্রে আমাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
কি কি পরিষেবা দেওয়া হচ্ছে আপনাদের পৌরসভা তরফ? পৌরসভা থেকে সমস্ত এলাকা, যে এলাকার অনুষ্ঠান হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে পানীয় জল, তার সঙ্গে বিদ্যুৎ, তার সঙ্গে বায়ো টয়লেট, এছাড়াও যা যা লাগবে আমরা তৈরি আছি। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিবেণীতে কুম্ভ মেলার আগের দিন শিবপুর গাজী দরগায় রয়েছে উরুস উৎসব। সেখানেও হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবেন, বসবে মেলা। পুলিশ সুপার এদিন গাজী দরগাও পরিদর্শন করেন এবং কথা বললেন ইমামদের সঙ্গে। দরগা শরীফে এখানে সবার সাথে দেখা করে কি কি অ্যারেঞ্জমেন্ট হবে। 10 তারিখে তো এখানে উৎসব আছে এবং কাওয়ালি আছে, তো ওটার জন্য ভিড় হবে। কি আমাদের কোথায় কোথায় কি অ্যারেঞ্জমেন্ট থাকবে ওটার জন্যই আর কি আবার দেখে সব কিছু একবার ভালো করে এটা অ্যানালিসিস করা, আমাদের সেদিনটা কি কি অ্যারেঞ্জমেন্ট থাকবে ওটার জন্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ওড়িশার ভাইরাল গান এবার হুগলির মগরার বিখ্যাত সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জার থিমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ননি ছি গান এবার পুজোর মণ্ডপের থিমে ভাইরাল হচ্ছে দ্রুত। দেখুন সেই ছবি। ওড়িশার ভাইরাল গান এখন মগরার সরস্বতী পুজোর থিমে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এই গান সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জা থিমেও ধরা পড়ল। ওড়িশার সম্বলপুরের সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম রিলের অন্ত নেই। ইউটিউবে রেকর্ড ভিউ। এবার সেই গানের থিম সরস্বতী পুজোয় দেখা গেল। মগরার সূর্য উদয় সংঘের সরস্বতী পুজোয় গানের লাইভ পারফরমেন্স দেখতে রীতিমতো ভিড় জমিয়েছিলেন দর্শকরা। মিউজিক ভিডিওতে সম্বলপুরের বিভূতি বিশওয়াল প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। সরস্বতী পুজোর এই কদিন মগরার সূর্য উদয় সংঘের এই থিম দেখতে ভিড় উপচে পড়ে। পুজো প্রসঙ্গে ক্লাবের সম্পাদক গৌরব পাল জানাচ্ছেন, শুনবো। আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এবছরের ভাইরাল গান হচ্ছে ননি ছিছি। শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য বা এটা মজা করার জন্যই আমরা এই থিমটা ভেবেছিলাম। যেহেতু এটা ভাইরাল ব্যাপারে সেখানে এই ভাবনাটা আমাদের হয়েছে। ভালোই দর্শকতা হচ্ছে 3 দিন ধরে। হ্যাঁ হচ্ছে, ভালোই হচ্ছে। এবার মগাতে তো খুব মানে খুবই আকর্ষণের কেন্দ্র হয়েছে এটা, খুবই ভাইরাল। তোমাদের ক্লাবটাও ভাইরাল হয়েছে। আমাদের ক্লাবে এটা প্রথম করা হয়েছে, সেখানে আমাদের ক্লাবও ভাইরাল হয়েছে। এবার আমাদের থিমও ভাইরাল হয়েছে, অনেকেই দূর দূর দূরান্ত থেকে আসছে দেখতে। তারা বলছে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, সবাই আনন্দ পাচ্ছে। আচরণ হলো এই মারামারি বহু করোনার সময় অনেক কিছু হারিয়েছি আমরা, অনেকে হারিয়েছে। তা সেটা নিয়ে অনেকে চিন্তিত ছিল, এখনও আছে। তা এটা আমরা করেছি যে কিছু মা বোনেরা আছে, ছোটো ছোটো ভাইরা আছে, নতুন কিছু দেখে একটু হাসি আনন্দ এই নিয়ে চিন্তাভাবনাটা করেছি। এখন তো বেকার ছেলেরা চাকরি ফাকরি কিছু পাচ্ছে না, অনলি ফর ভালোবাসা, কী করে বেকার সংসার চলবে, কি চালাতে পারবে কিনা, তার জন্যই চিন্তাভাবনাটা ওদের মাথায় আনন্দ দেওয়ার জন্যে। তারপরে কিছু ছেলে পেলের মেয়েরা আছে, মা বোনেরা আছে, যে ভবিষ্যতে কি হবে, কোথায় কী চাকরি পাবে কি পাবে না, দিন বাড়ছে, মজুর মানুষের কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে, চাকরি পাচ্ছে না। তা আমাদের এই জিনিসটা দেখে যেন তারা শেখে যে গ্রাম্য পরিবেশে আমরা থাকি, ভালোবাসাটা কী জিনিস, মা বোনদেরকে নিয়ে কীভাবে সংসার চালায়, সেগুলো যেন শহরের মানুষকেও যেন দেখতে পায়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 44%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।